আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 180 পেজের সমাধান। যাদের কাছে জ্যামিতি কঠিন লাগে আমি বলবো কষ্ট করে ভিডিওটি আপনি 1 মিনিট দেখবেন, এরপরে আপনি বলবেন জ্যামিতি কঠিন কিনা। কারণ জ্যামিতি হলো অনেক বেশি বোঝার একটা বিষয়। যেমন আমি আপনাকে এই জ্যামিতিটা আগে শেখাই শর্টকাট, দেন আমি আপনাকে পুরো জ্যামিতিটা লিখে শেখাবো। যদি আপনি একে শর্টকাটটা বুঝতে পারেন, কারণ জ্যামিতি আপনি কখন মুখস্থ করে পারবেন না। যেমন একটু শর্টকাটটা বলি, দেখেন কিভাবে। দুইটা বাহু দেওয়া আছে, 10 আর 24। তাহলে এখানে একটা বাহু ধরলাম 24, একটা ছোট হলো 10, দুইটাই হলো জ্যা। আর কেন্দ্র থেকে দূরত্বটা বলা আছে। ওকে, চাচ্ছি হলো এই যে ব্যাসার্ধটা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই বৃত্তের কেন্দ্র থেকে সব দূরত্ব কি সমান হয়? সব দূরত্ব কি হবে? সমান। আপনি এখান থেকে যে দূরত্ব নেন না কেন সমান হবে, ঠিক আছে? এখান থেকে এই দূরত্ব নিলে কি হবে? সমান হবে। এখান থেকে এই দূরত্ব নিলে সমান হবে। এটা প্রথম কথা, চাচ্ছি হলো এটাই। আমি এখানে নাম দিলাম হলো যেটা বলছে পি, এটা কিউ, এটা আর, এটা এস। ও হলো মধ্যবিন্দু, আর বাকিটা আমরা একটা এ ধরে নিব, এটা বি ধরে নিব। এখন দেখেন কত ইজি একটা জিনিস। এই যে পিকিউ, পিকিউ বলছে কত? 24। এ বলা 24। পিকিউ যদি 24 হয় তাহলে এপি কত হবে? অর্ধেক। তাহলে 24-এর অর্ধেক কত? 12। আর আরএস, আরএস মানে 10। আরএস যদি 10 হয় তাহলে বি আর কত হবে? বি আর হবে হলো 5। এবার দেখেন আমি পিকিউ বললাম, অর্ধেক হলো এপি। কেন নিছি বলেন তো? এপি নিছি হলো এই কারণে, আমার কি ত্রিভুজ হয় কিন্তু এটা দিয়ে, যেটা দিয়ে ত্রিভুজ হয় সেটা রাখবো। তাহলে পিকিউ হলো কত? 24। তাহলে এপি কত হবে? ওর অর্ধেক। আর এস হলো 10, তাহলে আর বি কত হলো? 5। ওকে, এবার দেখেন সম্পূর্ণটা এ বি সমান বলা আছে হলো 17। এ বি সমান যদি 17 হয়, আমি ধরলাম এও সমান এক্স। কি ধরলাম? যে এও সমান কি ধরলাম? এক্স ধরে নিই। ওকে, এও সমান এক্স ধরে নিই। তাহলে এও যদি এক্স হয় তাহলে এই ও বিও মানে কি? 17 মাইনাস এক্স। তাহলে অতএব বিও সমান কত হবে? শেষ সংখ্যা। কেন শেষ বললাম? এখন দেখেন, এখন হলো আমরা জানি অতিভুজের স্কয়ার সমান, যে ওপি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার সমান বাকি দুইটা। তাহলে বাকি কারা কারা? এ ও স্কয়ার প্লাস এই যে অতিভুজের স্কয়ার সমান বাকি দুইটা, ও স্কয়ার প্লাস পি স্কয়ার। আবার এটা যে ওপি স্কয়ার, এটা ও আর স্কয়ার সমান এটা অতিভুজ সমকোণের সামনের বাহু অতিভুজের, ও আর স্কয়ার সমান ও বি প্লাস বি আর, ও বি স্কয়ার প্লাস বি আর স্কয়ার। এখন দেখেন অতিভুজ তো সমান হয়, কি হয়? সমান হয়। তার মানে লিখতে হলো আমরা এইটা ইকুয়াল টু এটা। তাহলে এ ও স্কয়ার প্লাস পি আর এস প্লাস পি আর স্কয়ার, মানে এইটা ইকুয়াল টু এইটা, ইকুয়াল টু হলো ও বি স্কয়ার প্লাস বি আর স্কয়ার। এটা তো প্রমাণ শেষ আপনার। আবার বলি, আপনার একটাই কাজ, কি বললাম দেখেন, এখানে মানগুলো বের করা। তার পিকিউ মানে কত বলা আছে, আমি দেখা আর করি। দেখেন তাহলে পিকিউ মানে হলো 24, তাহলে এপি মানে কত? 12। আর এস হলো 10, তাহলে আরবি কত? 5। এও হলো যদি এক্স ধরি তাহলে বিও কত? 17 থেকে এক্স বাদ, সম্পূর্ণ এ বি হলো 17। এও যদি এক্স হয় তাহলে ও বি ইকুয়াল টু কত? 17 মাইনাস এক্স। এখন ওই ওপি স্কয়ার সমান ও স্কয়ার প্লাস এপি স্কয়ার, আর ওপি ও আর স্কয়ার সমান ওবি প্লাস বিপি। জাস্ট যেহেতু আমরা কেন্দ্র থেকে এই দূরত্ব সমান হয়, তার মানে এটা সমান ওপি আর ও আর সমান, তার মানে এটাই করবে। এখন জাস্ট মান বসালে প্রমাণটা শেষ। খালি মান তো আমি দেখে লিখবেন। এই জন্য জ্যামিতি যদি না বুঝে শেখেন কখনো আপনার কাছে হবে না। আমি আগে লিখাই, দেন শর্ট করে আবার বলে দিব। দেখেন, ওকে, প্রথম থেকে যাই সমাধানটা। দেখেন এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার 24, কোনটা? দুইটা। তাহলে 10 হলো পিকিউ, আর এস সমান পিকিউ আমরা 10 আর 24 বলা আছে। তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে আমরা আর এস নিব, এটা কি নিব? এটাকে আমরা কি নিব? আর এস। আর প্রথম আর এস বসছে না, আর পিকিউ হলো এটা নিব, পিকিউ নিব এটাকে। ওকে, আবার দেখেন খেয়াল করেন, এটা ওকে উল্টা নিচ্ছে আমরা, সমস্যা নেই। এখন আমরা লিখে দেবো। আবার দেখেন 10 আর 24, 10কে পিকিউ 10, ছোটটা 10। ওকে, তাহলে শুরু করে এখানে সিরিয়াল দিই। ওকে, তো এখানে লিখেন যেহেতু পিকিউ আর এস সমান্তরাল, পিকিউ সমান্তরাল আর এস।
বলা আছে এটা লিখে যেহেতু এখানে পিকিউ সমান তার আর এস। ওকে, আর ও হলো মূল বিন্দু, তার বিপরীত পাশে অবস্থিত। এখন লেখেন হলো এই যে ও এ লম্ব, ও কমা এ যোগ করি, ও কমা এ আর এবং ও কমা বি যোগ করি, অর্থাৎ ও আর ও বি যোগ করি। অথবা একটু ভালো হয় যদি আপনি লেখেন যে ও এ লম্ব আর এস এবং ও বি লম্ব পিকিউ আঁকি, লম্ব পিকিউ আঁকি বা টানি। ঠিক আছে, অতএব তাহলে যদি লম্ব হয় তার মানে কি বলেন তো সমান হয়ে যাবে, এ আর সমান হবে এস এবং পিবি সমান হবে বিকিউ। একটু লিখে নিন, তার কিছু না। এখন দেখেন প্রথম পার্ট যাবেন আগের মতো, দেখেন যেহেতু পিকিউ পিএসটা যেহেতু পিএস সমান কত 24, অর্থাৎ এ আর পিএস হলো 24 বলা আছে এখানে, এই যে সরি প্রথম হলো পিকিউ 10 আর এস 24, এটা আর এস 24, আর এস হলো কত 24, আর এসটা কত 24, তাহলে এ আর সমান কি হবে 24 এর অর্ধেক। এ আর সমান লিখেন যে এ আর সমান হলো আর এস এর অর্ধেক, এ আরটাকে আর এস এর অর্ধেক ডিভাইড করব, আর এস মানে 24/2 সমান 12। আমি লিখলাম বোঝার জন্য, আমার আর এস যদি 24 হয় তাহলে এ আর কত 12, সহজ হিসাব। একইভাবে পি কিউ সমান কত 10 ডিভাইড লিখবো, অর্থাৎ পিবি 10/2 সমান হলো 5। এখন একটা কোশ্চেন, আমি এখানে পিবি রাখছি, বিকিউ কেন রাখি নাই? যেটা দিয়ে আমার ত্রিভুজ হয়, ত্রিভুজের কোনটা দিয়ে এটা দিই সেটা রাখবো। এখন দেখেন তাহলে এবার বলা আছে হলো এবি সমান 17, এবি সমান কি আছে 17, এই যে মধ্যবর্তী দূরত্ব এটার, এবি সমান 17 মিটার। এখন ধরি এও সমান x, এখন লেখেন ধরি এও সমান হলো কত x মিটার। তাহলে এও যদি x হয় তাহলে ওবি সমান কি হবে? তাহলে ওবি সমান হবে চাচ্ছি এটুকু সমান কি হবে সম্পূর্ণ থেকে এটুকু বাদ, চাচ্ছি আমি ওবি, তাহলে ওবি সমান কি সম্পূর্ণ, তার মানে এবি থেকে হলো এও বাদ বা ও এ বাদ। যা বলি আবার বলি, এই পুরোটা দেওয়া আছে, নাম হলো এ আর বি, চাচ্ছি ওবি, ওবি মানে কি এটুকু, সম্পূর্ণ থেকে মানে এবি থেকে যদি আমি ও এ বাদ দিই কি থাকে এবি, এবি মানে কত বলেন তো 17 আর ও এ মানে কত এক্স, তাহলে আমাদের পেলাম ওবি সমান 17 এক্স। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, বৃত্তের কেন্দ্র থেকে তো খেয়াল করবেন এই জায়গাটা, এই যে একটা বৃত্ত এর কেন্দ্র থেকে সব জায়গার দূরত্ব সমান, মানে কারণ এই জায়গার দূরত্ব সমান আর এখানে দূরত্ব সমান, সব জায়গার দূরত্ব সমান, কেন্দ্র থেকে সব দূরত্ব সমান। বাট আপাতত আমি এই দুটো নিয়ে কাজ করব, এখানে বাড়াই দেন আর এখানে বাড়াই দেন। ঘটনা কি জানেন? ঘটনা হলো দেখেন এ কিন্তু একটু কাছাকাছি আর একটু দূরে, এই জন্য কিন্তু মানটা বড়, এটা হলো এটা আর এস, এই জন্য কিন্তু বড়, আর এস হলো কত 24, কারণ একটু দূরে আছে আর কিন্তু এটা কাছে আছে দূরে আছে, এই জন্য এই যে এটা মানটা পি কিউ ছোট, কিন্তু পি কিউ মানটা একটু কত ছোট 10। ক্লিয়ার বুঝতে পারছেন? কিন্তু আবারও দেখালাম এই যে কেন্দ্র থেকে সবার দূরত্ব কিন্তু সমান, এই যে দূরত্ব সমান, এই জন্য কিন্তু আমরা কাছে একটা দূরে নিচ্ছি। ক্লিয়ার? এই হলো, আর কিছু না, কেন্দ্র থেকে সব দূরত্ব কিন্তু সমান। ওকে, এখন লেখেন হলো ও আর আর ওকে যোগ করি, ও কমা আর এবং ও কমা এই যে ও আর আর ওকে যোগ করি, ও কমা পি যোগ করি। ঠিক আছে, ওকে। এখন লিখি হলো যদি লম্ব সমকোণ ত্রিভুজ, লেখেন এ ও এ আর সমকোণ ত্রিভুজ, অথবা ত্রিভুজ ও এ আর ত্রিভুজ হলো ও বিপি, ও ত্রিভুজ ও বিপি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে। সমকোণী ত্রিভুজ একটা দ্বারা দাঁড়ান না, বুঝি না, এগুলো সমকোণ, সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে, অতিভুজের স্কয়ার সমান বাকি দুটার স্কয়ারের যোগফলের সমান। তাহলে এখানে অতিভুজ কোনটা হলো ও আর,
আর এখানে বাহু হলো এ, তাহলে ও আর স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। তাহলে এখানে ও আর স্কোয়ার সমান হলো ও আর স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার প্লাস হলো এ আর স্কোয়ার। একইভাবে কি লিখবো এটার মধ্যে, তাহলে ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। অর্থাৎ এই হলো সমকোণ, এটার অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান বাকি দুটো সমান, ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ওকে, এবার কি বলছিলাম যে কেন্দ্র থেকে এই দূরত্ব সমান, মানে ওপি সমান ও আর। এখানে যেহেতু ওপি সমান ও আর, ওপি সমান ও আর, অথবা যেহেতু কেন্দ্র থেকে সব দূরত্ব সমান, কেন্দ্র থেকে সব দূরত্ব কি সমান। আর লিখব, সুতরাং কি হবে এইটার স্কোয়ার সমান এটার স্কোয়ার, যেহেতু বাম পাশ সমান আমরা এখানে লিখে দিই। তো এখানে ও স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার সমান হলো ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার প্লাস মান বস, যদি আমার বাম পাশ সমান হয় ডান পাশ সমান। এখন মান বসান, ও এ মানে কি বলতো, এখানে দেখে লিখেন, ও এ মানে কি এটা এক্স স্কোয়ার, এ আর মানে কি এটুকু, তাহলে পুরোটা কত 24 অর্ধেক কত 12, এখানে লেখা আছে কিন্তু আমি কালার করে দিই বুঝতে পারবেন। দেখেন এই যে এ আর মানে কত 12, আমি অন্য আলাদা। আর পি মানে কত 5, আর আছে কি এই যে ওবি মানে কত 17 মাইনাস এক্স, আর আছে কি এও মানে কত এক্স। খালি মান বসাবেন, জাস্ট মানগুলো বসাই দেবেন। তাহলে এখান থেকে ওবি মানে কত দেখেন, ওবি কই, ওবি হলো এটুকু, এই যে ওবি 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। বিপি কত, এই যে পি কত 5 এর স্কোয়ার। একটু মনে দিয়ে খেয়াল করবেন, এগুলো মান বসানো, এক্স স্কোয়ার এটা 12 144 বসে গেল, এটা 17 মাইনাস এক্স, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার যখন এরা দুটো মান থাকে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো এ, তাহলে 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 17 বি মানে এক্স প্লাস এক্স এর স্কোয়ার, আর 5 5 কত 25, বা এক্স স্কোয়ার প্লাস 144 17 289 34 এক্স প্লাস এক্স স্কোয়ার 25। দেখেন উভয় পাশ থেকে এক্স স্কোয়ার বাদ, কিভাবে দেখেন তো, এরকম যদি সাপোজ মনে করেন যে এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 5, তাহলে এখানে কি হয় এক্স বামে নিয়ে আসেন, তাহলে এক্স প্লাস 2 মাইনাস এক্স ইকুয়াল টু 5 থাকবে সাপোজ, তাহলে এই এক্স কি বাদ হয়, অর্থাৎ সেম মান একই দুই পাশ হলে বাদ হয়ে যায়, এটা বাদ হয়ে গেল, বা চাইলে বামে নিয়ে সমস্যা নেই, বাদ করে দিলাম। ওকে, এবার কি থাকে এখানে 144, তাহলে থাকে 144 ইকুয়াল টু 289 মাইনাস 34x প্লাস 25। এখন এক্স গুলো বামে নিয়ে আসেন আর এটা ডান দিকে দেন, একটা যোগ করে নিতে পারেন, একটা এখানে যোগটা করে নিই। এটা হলো 17 স্কোয়ার, 17 গুণ 17 289, ঠিক আছে, 289 প্লাস 25 225 314, এখন কত হবে, এটা একবার যোগ করে দিই, 289 প্লাস 25 কত হবে 314, সহজ হবে। এখানে 34 বসে গেল, একটা যোগ করলে হলো 314। এখন এক্স বামে নিয়ে আসেন, বা 34x, এটা মাইনাস হলে প্লাস, আর এখানে 314 থেকে এখানে একটা 44 বিয়োগ করে দেন, একটা 44 314 মাইনাস 144 170, বা 34x ইকুয়াল টু 170, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে 170 বাই হলো 34, কাটলে হবে 5, কাটাকাটি করলে 5 34 হবে, এই হলো 5। মানে চাচ্ছে কিন্তু আমি ব্যাসার্ধ মানে ওপি বা ও আর, তাহলে আমি এখানে জায়গা নেই, তাহলে ডিএল লেখেন, অর্থাৎ এই যে এটা ব্যাসার্ধ কোনটা, এটা এই যে কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব ব্যাসার্ধ, কারণ পুরোটা ব্যাস ওপি স্কয়ার বা ওআর স্কয়ার। ওকে, তাহলে চাচ্ছে হলো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু এই যে এক্স মানে কি বলেন তো, আমার এক্স বেরোছে, কিন্তু এটা বেরোছে এটুকু, চাচ্ছি আমি ওআর স্কয়ার। একটা যখন একটা মান বসাই দেন, এখানে যে কোনো একটা মান বসাই দেন, দেখেন তাহলে এখানে লেখা যায় ছোটটা নিয়ে আমরা এটা নিয়ে কাজ করি, এটা ছোট আছে, এটা নিয়ে সমস্যা, এটা নিয়ে কাজ করি। দেখেন কি ছিল 1 নম্বরটা
যে ছিল আমার ও আর স্কোয়ার সমান, এই যে ও আর স্কোয়ার সমান ছিল হলো ও স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার, ও স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। এই যে ও আর স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস এ আর মান বসান, ও আর এর মান বের করবো। তাহলে ও আর এর মানটা কত পেলাম এখান থেকে দেখেন তো, ওই যে একই কিন্তু সবগুলো এক্স পাশে 5, এটা কিন্তু 5, ওই কিন্তু 5, দেখেন এক্স মানে 5 না, তাহলে 5 এর স্কোয়ার। ওই মানে কত পেলাম খেয়াল করেন একটু, এই যে এক্স মানে 5, এই যে এক্স মানে ওই মানে তো এক্স 5, তাহলে ওই স্কোয়ার মানে কি 5 এর স্কোয়ার, এ আর স্কোয়ার। এ আর মানে কত বলেন তো, এই যে মানে 12, তাহলে 12 এর স্কোয়ার। তাহলে 25 এ 12, 5 5 25, 12 144 সমান হলো 169। তাহলে ও আর স্কোয়ার ইকুয়াল 169, অর্থাৎ ও আর ইকুয়াল টু কি হবে রুট ওভার 169 13। এই হলো আপনাদের এর মানটা। এখন যদি আপনাকে আমি এক নজরে প্রমাণটা বলে দিই, যে আমি যে বলছিলাম যে আপনাকে কয়েক মিনিট শেখাবো ইনশাআল্লাহ, ভুল হবে না। দেখেন কীভাবে করবেন, খুব খেয়াল করবেন। আমি এখানে একটু শর্ট করে দেখালাম, আশা করি যে বুঝে গেছেন, সমস্যা নেই। আমি এই জায়গাটা একটু মুছে দিলাম, এই জায়গাটা দেখেন আপনার একটাই কাজ, এই যে আমাকে আছে হলো পিএস আর এস, আর এস আছে, আর এস মানে কত 24, তাহলে এ আর কত হবে অর্ধেক 12, আছে হলো পিকিউ, তাহলে পিকিউ যদি থাকে তাহলে পিবি কত হবে অর্ধেক, কত হবে 10 এর অর্ধেক 5। এবার এও হলো এক্স ধরলাম, এওটা ধরলাম কি এক্স, তাহলে বিও মানে কত 17 থেকে এক্স বাদ, তাহলে বিও মানে কি হবে, বা ওবি মানে কত, বিও বা ওই সংখ্যা নেই 17 মাইনাস এক্স। যদি আপনি সবগুলো মান পেয়ে যান অঙ্ক তো কিছু না, কারণ এখন খালি কি লিখবেন ও আর স্কোয়ার সমান ও এ প্লাস এটা, আর ও পি স্কোয়ার সমান ও বি প্লাস এটা, খালি মান বসাবেন। এই জায়গায় খালি মান বসানো তো। এই হলো আপনাদের 2 নাম্বার কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন কোশ্চেনটি আছে যে ঝরি বা ধরো তোমার ত্রিভুজাকৃতি জমি আছে, তোমার একটা ত্রিভুজাকৃতির একটা জমি আছে, ঠিক আছে সমস্যা নেই। এর পরিসীমা হলো দেখা 24, তাহলে পরিসীমা মানে চারপাশ, তাহলে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে চারপাশ, বললাম পরিসীমা। সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও, এই জমিটার মধ্যে আমি সব থেকে বেশি জায়গা জুড়ে কি জমি সবজি চাষ করব, এবং যার পরিধি হলো 84, তাহলে পরিধি সূত্র কি জানে 2 পাই আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু হলো 84, আর ইকুয়াল টু কত 84/2 পাই, 84 বসে গেল, পাইয়ের মানটা হলো 2, পাইয়ের মানটা 3.1416 ভাগ করলে হবে 13.37, একটা দিয়ে করবেন। তাহলে আগে দেখেন পরিধি মানে 2 পাই আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু আর, এই আর পাইলে কিন্তু আপনার কাজ শেষ, আর কিছু না, কারণ আপনি বাকি জমিটা ক্ষেত্রফল করবেন তখন। ওকে, এখন খেয়াল করেন, তাহলে আপনি এখান থেকে আগে ভাগ করে নেন, কয়েকটা ভাগ করে নেন, একটা অংশ আপনি তো এমনি মান বের হবেন না, একটা লম্ব টেনে দেন, এখানে যোগ করে দেন, এখানে যোগ করে দেন, তিনটে যোগ করে দেন। যোগ করা কি হলো, এটা কাল্পনিক, এটা আপনার কাল্পনিক, এটা কাল্পনিক। খেয়াল করবেন এই যে আর, এই যে এখান থেকে এই দূরত্ব, কেন্দ্র থেকে সবার দূরত্ব সমান হয়, সবার দূরত্ব কি সমান হয়, এই জন্য এই মানটা আমরা আর ধরে নিই, এটা না, এটা ঠিক থাকবে, এই মানটাকে আমরা আর ধরে নিব, এটা কি ধরবো আর ধরবো, এটাকে আর ধরবো, এটাকে আর ধরবো, আর বাকি মান যা খুশি এটাকে এ ধরছি, এটা বি ধরে নিচ্ছি, সি ধরে নিচ্ছি, সমস্যা নেই। এই বাহুটা, এই বি বাহুটাকে আমরা এ ধরে নিই ছোট এ, বিসি বাহুটা ছোট বি, আর এসিটাকে ছোট সি ধরে নিচ্ছি, আর এই যে মাঝখানে ব্যাসার্ধ কিন্তু আর, এটা সবার কিন্তু সমান, সবার সমান, কারণ কেন্দ্র থেকে দূরত্ব সবার সমান, একদম ইজি একটা ম্যাথ, জাস্ট 2 পাই আর ইকুয়াল টু এত, আর এর মানটা বসাবেন শেষ। এখন দেখেন বাকি যে মানগুলো ত্রিভুজ এ ও সি, দেখেন তো এখন যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমি ফার্স্ট থেকে একবার আসি, শুরু করলাম। তাহলে ত্রিভুজের 3টি বাহু ধরলাম এ বি আর সি, তাহলে এ মানে কি বলেন, এ মানে হল এ বি, বা এ বি ইকুয়াল টু এ, বি সি ইকুয়াল টু বি, আর এ সি বা সি ইকুয়াল টু সি ধরে নিলাম, সমস্যা আছে। আমি 3টা বাহু ধরলাম, ত্রিভুজের 3টা বাহু হলো এ বি সি। কেন ধরলাম, যখন আপনি ক্ষেত্রফল করবেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জেড এ লিখবেন, এই জন্য উচ্চতাকে আমি জাস্ট এই ভূমিটাকে এ ধরে নিচ্ছি, এ বি বাহুটাকে আমি এ ধরে নিচ্ছি। আমি কেন কালার করে দেখাই, এই যে এখানে এ বিটাকে এ, বিসিটাকে বি, আর এস সি এটাকে বেসিটাকে আমরা সি ধরে নিচ্ছি। ওকে ওকে, এবার আর কিছু নেই, পরিধি বলছে, পরিধি 84, তাহলে পরিধি মানে কি 2 পাই আর, তাহলে আর ইকুয়াল টু কত 84/2 পাই, তাহলে 84 আগে বসে গেল, 2 পাই, 2 পাই মানটা 3.1416 ভাগ করে দেন 13.37, অনেক ইজি একটা ম্যাথ, আর বের হয়ে গেল। এখন দেখেন আপনি চাচ্ছেন সম্পূর্ণ এ বি সি এর ক্ষেত্রফল,
তাহলে এবার দেখেন আমি এখানে এঁকে দিই এবিসি ত্রিভুজটা দেখেন তো কি কি ভাগ হলো। আমরা এখানে আগে লিখি নেই এ ও সি, এই যে এবিসি দেখেন আমরা এখানে লিখি হলো এ ও সি, এখানে এ ও সি একটা হয়ে গেল। এবার এটা যোগ করে দেন এটা, তাহলে ও এ বি হয়েছে, আর এটা যোগ করেন ও বি সি, তাহলে ঘটনা কি হলো, তিনটা ত্রিভুজ ও এ সি একটা, ও এ বি একটা, আর ও বি সি একটা। তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান তিনটা ত্রিভুজ, একটা হলো ও এ সি ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি, আর একটা ত্রিভুজ হলো ও বিসি, ত্রিভুজ ও বিসি। নাম উল্টালে কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখেন এটা কিন্তু আর, এটা কিন্তু সবাই আর, এটা আর এরও আর এরও আর। এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ও এ সি, তাহলে এইটুকু নিচ্ছি, কালার করে দিলাম আমি, এইটুকু নিচ্ছি। তাহলে এর ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, তাহলে হাফ বসে গেল, ভূমি কত এ, উচ্চতা কত আর। ওকে, এটা নেন এখন এই যে ও এ বি, এর আগে জিনিস হাফ ইন্টু ভূমি কত, সরি এখানে ভূমি, এখানে আমরা এটা আগে নিই, আমরা একটু ভালো করে লিখি আরেকবার। তাহলে প্রথম এই ত্রিভুজ নিব, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ, এই এখান থেকে এই ত্রিভুজটা আগে এটা নিব, ত্রিভুজ কারণ এভাবে লেখা আছে এখানে, জন্য যে কোনো একটা নিলে কোনো সমস্যা নেই। ত্রিভুজ ও বি ক্ষেত্রফল, ও বি সি ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, আর ত্রিভুজ ও এ সি ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এখানে লেখা আছে, বাট আমি দেখালাম কেমনে আসছি। দেখেন ত্রিভুজ ও বি মানে কি, হাফ ভূমি কত এ, উচ্চতা কত আর, সবার উচ্চতা আর। ও বি সি এই ত্রিভুজ ভূমি কত বি, তাহলে হাফ ইন্টু ভূমি হলো বি, উচ্চতা আর, একবার ভূমি হলো এ, একবার ভূমি বি, একবার ত্রিভুজ ও এ সি, তাহলে হাফ ইন্টু ভূমি হলো এই যে সি, উচ্চতা হলো আর। সমস্যা আছে, একবার ভূমি এ, একবার ভূমি এ, একবার ভূমি বি, একবার ভূমি সি, এই যে একবার এ, একবার বি, একবার সি, এটা ভূমি এটা ভূমি, বাট এ বি না লিখে এ লিখছি, তাহলে আপনার বুঝতে মানে সমস্যা নেই, কিন্তু না ধরলেই কোনো সমস্যা ছিল না। আপনি যদি এবি লেখেন কোনো সমস্যা নেই, কিন্তু এবি লেখেন সমস্যা নেই, ছোট হয়ে গেল একটু। এখন দেখেন সবার মধ্যে এই আর ফিক্সড, ওই আরটা কমন নেন, এখানে আর গুণ চিহ্ন দিবেন না, নিলে এখানে এ প্লাস বি প্লাস সি। এখন দেখেন এ প্লাস বি প্লাস সি মানে কি বলেন তো, পুরো চারপাশ, পুরোটা কি চারপাশ। আচ্ছা ওকে, হাফ বসে গেল, এই যে আর মানে আমরা বের করছি যে 13.37, হাফ ইন্টু 13.37, আর এবিসি মানে কত পরিধি, তাহলে বলা আছে এখানে 200, সরি এই যে পরিসীমাটা, সরি ভুল বললাম, পরিসীমা চারপাশ কত আছে 124। এখন দেখেন আপনি এখান থেকে সবগুলো থেকে আর মিলাছে, আর কমন নিয়ে নেন, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে কিন্তু পরিসীমা না, মানে পরিসীমাটা, এই ভিতরটা কিন্তু পরিধি, বৃত্তটা কিন্তু পরিধি, আর এই যে এইটা মিলে যোগ করলে পরিসীমা, পরিসীমা মানে চারপাশ, এটা এক পাশ এক পাশ এক পাশ, পরিসীমা মানে চারপাশ, আর পরিধি মানে বৃত্তের পরিধি, বৃত্ত থাকতে হবে, এক কথা পরিধি বললে কি থাকতে হবে, বৃত্ত থাকতে হবে, এটা এই যে বৃত্তটা পরিধি এটা, আর পরিসীমা কোনটা চারপাশ, তাহলে এইটা যোগ এইটা লিখে নিতে পারেন এখানে, এখানে একটা লিখে নিতে পারেন, এখানে 54 এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 124 দেওয়া আছে, লিখে নিন সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন আপনি এর মানটা বসান, 124, 2 দিয়ে কাটেন, 2 1 2, 62 2 124, 62 আর এটা গুণ করলে হবে 828.94। এখানে একটা করা আছে, এগুলো আমাদের 3 নাম্বার কোশ্চেন। আমি আমাদের লেখার সুবিধার্থে আমি একটু স্ক্রিনটা বড় করে দিলাম, আপনারা দেখে দেখে লিখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।